মা তুমি কি করছো? ওরে বাবা দেখ, দুপুরবেলা রাঁধতে বসেছি। এই যে বিট গাজর আর পেঁয়াজকলি ভাজবো, আর তার সাথে বেগুন দিয়ে, আর একটু বেগুন আছে, এই দেখ একটু বেগুন আছে, এইটুকু হচ্ছে ভাজবো। আর হচ্ছে টমেটো টমেটো দিয়ে কষাবো, সাথে এটা আছে মটরশুঁটি, যাই হোক কিছু একটা হবে। মটরশুঁটি হ্যাঁ। তা আর এই মাছ আছে, যাই হোক মাছ জলে ভেজানো, ভাত হয়ে গেছে। কিন্তু এই সুযোগে আমার গ্যাস নেই। এখন আমি কিসে রান্না করব? উনুনে। কেমন লাগে? উনুনে কাঠ নেই, আবার জ্বালা কিরকম তাহলে চিন্তা কর। এই দুপুরবেলা আবার এখন আমি বেরোবো, এদিকে কি কাঠফাটা রোদ, এতক্ষণ শীত ছিল, আমরা শুধু বলতাম রোদ কই রোদ কই রোদ কই, একটু গরমও দেয় না। এখন বলো আমি কি করব? এখন গরমকালে বেশি অসুবিধা। আমার তো ভীষণভাবে শীতকাল পছন্দ, কারণ শীতকালে কাজ করতে করতে না গা গরম হয়ে যায়, যে যত ইচ্ছা তত কাজ করা যায়। আর সব থেকে মানুষ বাঁচতে গেলে খেতে আর ঘুমাতে খুবই দরকারি মানুষের জন্য, খাওয়া আর ঘুমটা। আর সেটা শীতকালেই হয়। শীতকালে বেশি ভরপেটটা খাওয়াও যায়, আর হচ্ছে ঘুমানোও যায়, খুব সুন্দর ঘুম হয় ঠান্ডায়। আর গরমকালে না আছে খাওয়া যায়, না ঘুমানো যায়, কারেন্ট চলে গেলে শেষ, ঘুমের 12টা বেজে গেল। আর যদি একটু টক ডাল হয় তখন গিয়ে গরমকালে খাওয়া যায়। কিন্তু আমার গরমকাল পছন্দ। কেন? স্নান করার জন্য? হ্যাঁ, স্নান করার জন্য পান্তা ভাত ভালো। ওরে বাবা, পান্তা ভাত তো একদম শরীরের উপকার করে, দারুণ উপকার করে। আমার তো বাবা পান্তা ভাত ভালো লাগে, কিন্তু আমার গরমকালের থেকে ঠান্ডাকালই বেশি ভালো লাগে। কিন্তু জল গরম দিয়ে স্নান করবো তাও ভালো, গরমকাল ভালো। আমার তো পাখা চালিয়ে খাটে শুয়ে থাকো, কাঁথায় তো অল্প একটু পা দিয়ে ঢেকে থাকো, তখন একটু ভালো লাগে দেখতে আমার। হ্যাঁ, অনেক ভালো লাগে। ও গাড়ি চলে যায় না তো, নাও তো মাটি হাঁড়িতে, মাটি পাত্রতে একটু জল একটু রেখে দাও, গামছা দিয়ে ঢেকে দাও, তারপরে একটু অল্প টাইম দিয়ে তারপরে রেখে তারপরে খেয়ে নাও, অনেক ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে না? হ্যাঁ। তো দেখো আজকে আমাদের রান্নার রেসিপি তো রঙিন রঙিন, দেখো অরেঞ্জ আর সবুজ, তার সাথে এই দেখো কি মজা লাগে না, কেরুন রং। হ্যাঁ এটা হচ্ছে কি বিট। হ্যাঁ বিট। তো তোমরা সবার জন্য শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো সবাইকে জানাই শুভ দুপুরের